নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে মূলত আপার প্রাইমারি রিক্রুটমেন্ট সংক্রান্ত তিনটি বিষয় আলোচনা করব। প্রথমত, কাউন্সেলিং কবে হবে, এই কাউন্সেলিং এর জন্য নোটিশ কবে আসতে পারে এবং পুরো প্রক্রিয়াটা কিরকম সময় লাগতে পারে। দ্বিতীয়ত, অনেক ইন সার্ভিস টিচার রয়েছেন যারা এই প্যানেলে স্থান পেয়েছেন, তারা কেন বেশি করে এই রিক্রুটমেন্ট প্রসেসে যুক্ত হয়ে কাউন্সেলিং এর মাধ্যমে নতুন স্কুল পেতে চাইছেন, তার কারণগুলো কি কি। তৃতীয়ত, প্যারা টিচারদের ইন্টারভিউ বাকি 10% সিটে এখনো বাকি আছে, সেই ইন্টারভিউ প্রক্রিয়া কবে নাগাদ শুরু হবে। এই নিউজটি প্রকাশিত হয়েছে আজকের দৈনিক বর্তমান সংবাদপত্রে। আজই কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি। ঘরের কাছে ফিরতে নিচু ক্লাসে পড়াতেও আগ্রহী দশম দ্বাদশের একাধিক শিক্ষক। উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশের পরে বেকারদের পাশাপাশি মুখে হাসি ফুটেছে বেশ কিছু কর্মরত শিক্ষকেরও। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে নিযুক্ত শিক্ষকরাও আশায় বুক বাঁধছেন। এর প্রধান কারণ, বেতনে কাটছাট হলেও বাড়ির কাছাকাছি বদলি পাবেন তারা। এক্ষেত্রে একটা কথা বলা অবশ্যই প্রয়োজনীয়, যারা পাশে রয়েছেন তাদের সাথে আপার প্রাইমারি স্কেল কোনো ডিফারেন্স নেই। হয়তো যদি তারা কন্টিনিউয়েশন না পান, সেক্ষেত্রে তাদের বেতনটা শুরু থেকে শুরু হবে, ইনিশিয়াল পে থেকে শুরু হবে, ফলে কিছুটা কম হবে, অনার্স পিজিতে অবশ্যই কম হবে। তাই বেতনের ব্যাপারটা পাশের টিচারদের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তারা যেমন একদিকে এই পরীক্ষা দিয়ে যারা দূরে পেয়েছেন তারা বাড়ির কাছে আসতে পারবেন, তার থেকেও বড় করে যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে 2016 সালে যে ফার্স্ট এসএলএসটি হয়েছিল 9, 10, 11, 12, আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টে মামলা ঝুলছে, ডিভিশন বেঞ্চে কিন্তু রেহাই মেলেনি। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে রায় কি হবে জানা নেই। এই আইনি সমস্যা থেকে মুক্তি পেতে অনেক ইন সার্ভিস টিচার যারা 2016 সালে ফার্স্ট এসএলএসটিতে পেয়েছেন, তারা কিন্তু এই আপার প্রাইমারিতে তাদের চাকরিটা করতে চাইছেন। ওয়াকিবহল মহল সূত্রের খবর, বুধবার প্রকাশিত উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় বেশ কিছু কর্মরত শিক্ষকরাও রয়েছেন, তারা নতুন স্কুলে যোগ দিতেই ইচ্ছুক। প্রসঙ্গত, আজই প্রকাশিত হচ্ছে প্রথম দফার কাউন্সেলিং এর দিনক্ষণ, অর্থাৎ বর্তমান পেপারের সূত্র অনুযায়ী আজকেই, অর্থাৎ আজ 27 সেপ্টেম্বর 2024 কিন্তু কাউন্সেলিং এর দিনক্ষণ প্রকাশ করে দিতে পারে এসএসসির তরফ থেকে। 3 এবং 4 অক্টোবর বাংলা ছাড়া অন্য মাধ্যমের বিষয়গুলোর কাউন্সেলিং হবে, অর্থাৎ পুজোর আগে যে কাউন্সেলিংটা শুরু হবে, অন্য মাধ্যম যেগুলো রয়েছে ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, বিভিন্ন যে মিডিয়ামের স্কুলগুলো রয়েছে তাদের কাউন্সেলিং আগে হবে। এরপর পুজোর পরে স্কুল খুললে অন্য মাধ্যমের বাকি আর যে মাধ্যমগুলো থাকবে তাদেরও কাউন্সেলিং হবে 23 অক্টোবর থেকে। ভাইফোঁটার পর থেকে বাংলা মাধ্যমের কাউন্সেলিং শুরু হবে, অর্থাৎ বাংলা মিডিয়ামের বেশিরভাগ স্কুলগুলোর কাউন্সেলিং কিন্তু ভাইফোঁটার পর থেকে হবে, অর্থাৎ নভেম্বর মাসের 3 তারিখের পর প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে কাউন্সেলিং শুরু হতে পারে বলে আশা করা যায়। যদি এটা হয় তাহলে ডিসেম্বর মাসের মধ্যে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে স্কুলগুলোতে কিন্তু জয়েন করতে পারবেন। এটা একটা ভালো নিউজ। এবারে তারপরে কেন বিভিন্ন টিচাররা নিতে চাইছেন, ইন সার্ভিস টিচাররা, সে বিষয়গুলো উঠে এসছে। আমি বিষয়টা আগেই ব্যাখ্যা করলাম, তাই এই সংবাদের বিশদে আর যাচ্ছি না। এবারে তৃতীয় যে বিষয়টা বলেছিলাম, যে পার্শ্ব শিক্ষকদের যে 10% রিজার্ভ সিটে ইন্টারভিউ বাকি রয়েছে, সেটা কবে নাগাদ হতে পারে। এই কাউন্সেলিং এর শিডিউল থেকেই মোটামুটি আপনারা একটা ধারণা করে নিতে পারবেন যে কাউন্সেলিংটাই চলবে মোটামুটি নভেম্বর মাস জুড়ে। তাই ডিসেম্বর মাসে নোটিশ করে ডিসেম্বর মাস থেকে হতে পারে, মানে যদি সদিচ্ছা থাকে এসএসসির। কারণ এর আগেও একবার এসএসসি নোটিশ দিয়ে, যেহেতু ভোট ছিল, সেই ভোটের অজুহাতে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া পিছিয়ে দিয়েছে। তাই এসএসসির যদি সদিচ্ছা থাকে, তারা যদি কাউন্সেলিং এ দেখে নেওয়া যাবে যে প্যারা টিচারদের মধ্যে কারা কারা পেলেন, তো সেই প্রক্রিয়ার পর ইন্টারভিউ চাইলে শুরু করে দিতে পারে। তাই আর্লিয়েস্ট ডিসেম্বর মাসে ইন্টারভিউ হতে পারে, তবে পুরোটাই সদিচ্ছার উপর নির্ভর করছে। যদি সদিচ্ছা না থাকে তাহলে তো পিছিয়ে যেতেই পারে। তো এই আপডেট আপনাদের সামনে রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।